আমরা আয়াতুল কুরসির তিলাওয়াতের ফজিলত আলোচনা করব। ফজিলত আলোচনা করব, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। অনেকটা ফজিলত আয়াতুল কুরসির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করবে প্রত্যেক আল্লাহ, মানে মরার কারণে মরছেন না করে আপনি জান্নাতে যাইতে পারছেন না, মরলেই আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, মারা যাবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রার রিওয়ায়াত, বুখারী শরীফের 2311 নম্বর আয়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في بحفظ زكاة رمضان فاتاني آتي فجعل يحس من الطعام। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মুবারকের মাসে কিছু জাকাতের টাকা আসলো, জাকাতের মাল আসলো। আবু হুরায়রা বললেন, এই মালকে পর দেওয়ার জন্যে রাত্রিবেলা এটাকে দেখাশোনার জন্য আল্লাহ রসুল আমাকে দায়িত্ব দিলেন। বুঝবেন ঘটনা। আবু হুরায়রা বলেন, রমজান মুবারকের মাসে কিছু ফিতরা, কিছু জাকাতের টাকা আসলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা এই মালকে দেখাশোনার দায়িত্ব আমার কাঁধে দিয়া দিলেন। আসার পরে এই যে জাকাতের বা ফিতরার মাল যেটা আমি আপনার দেখাশোনা করতেছি, ঘুম না ঘুমিয়ে সেই মাল থেকে কিছু মাল নেওয়ার চেষ্টা করলো। আখাযাতহু, আবু হুরায়রা বলেন, আমি তাকে ধরলাম। অকুলতু, আমি বললাম, ওয়াল্লাহি লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। তুমি জাকাতের মাল, ফিতরার মাল, সরকারি মাল থেকে তুমি গামলা ভরে নিতে চাচ্ছ, আমি তোমাকে রাসূলুল্লাহর কাছে আল্লাহর কসম করে বলতেছি রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। তাদের খুব খাবারের দরকার, জন্য আমি এই জায়গা থেকে কিছু নিতেছি। আমার পরিবারও আছে, তাদের খাবারের খুব জরুরি দরকার, কোনো দিকে খাবার খুঁজে পাইতেছি না, এই জন্য আপনার কাছ থেকে নিতেছি, আমাকে সাইরা দেন, আমাকে সাইরা দেন। কালা কালা ফাখাল্লাইতু আনহু, আমি তাকে ছেড়ে দিলাম। আমাকে বলল আমার পরিবারে খুব জরুরি দরকার খাবারের, আমি তাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু হুরায়রা মা ফাআলতা আসিলাকাল বারিহাতা। ফজরের নামাজ গেছি, রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন, হে আবু হুরায়রা, গতকাল রাত যে তোমার কাছে একজন মেহমান আসছিল, একজনকে যে ধরেছিলে, এই লোকের অবস্থা কি, তার কি হয়েছে? আবু হুরায়রা বলেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান, সে আমাকে তার খাবারের জন্য অভিযোগ করেছে। হাজাতান শাদীদাতান, জরুরি প্রয়োজন। ওয়া ইয়ালান ফারিহতুহু, আর এই খাবার নিলে মিথ্যাবাদী আর একবার আসবে, সে মিথ্যাবাদী, সে আবার আসবে। এখন ফারাফাতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সায়াউদু। আবু হুরায়রা বললেন, আমি রাসূলুল্লাহর কথা থেকে বুঝতে পারলাম সে অবশ্যই আবার আসবে। তিনি তার প্রস্তুতি নিয়ে রাখছেন, আবার যখন আসবে তাকে ধরে ফেলবো। তো লম্বা ঘটনা। দ্বিতীয় দিন আসলো, আবার আবু হুরায়রা তাকে ধরলেন। ধরার পরে আবার আগের দিনের মতো কাকুতি মিনতি করা লাগলো। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজে
গেলেন, আবার রসুল্লাহ জিজ্ঞাসা করলেন কালকে যে আগন্তুক আসছিল যে আমি আজকে তোমাকে আর ছাড়তেছি না, আমি আজকে তোমাকে ছাড়ব না। লাআরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা আখিরু সালাসা মাররাতিন ইন্নাকা তাজুমু লা তাউদু সুম্মা তাউদ। তুমি একবার নয়, দুইবার নয়, আজকে তৃতীয়বার এসেছো। আমি প্রতিবারই মনে করি তুমি আর আসবে না, কিন্তু একবার নয়, দুইবার নয়, তিনবার চলে আসছো। আমি অবশ্যই আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব। এবার মানুষ আকৃতির যে লোকটা, আসলে সে মানুষ না, সে শয়তান। সে কিনা মানুষ না, সে শয়তানের আকৃতি ধারণ করে আসছে। ছেড়ে দাও, যদি তুমি ছেড়ে দাও তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিয়া যাব যেগুলা পড়লে তোমার অবশ্যই উপকার হবে। সুবহানাল্লাহ। আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব। দানি ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা কাল্লাহু বিহা, যার মাধ্যমে আল্লাহ আপনার উপকার করবেন। আমি বললাম মা হুয়া, এটা কি? কালা, সে বলল ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি ঘুমানোর জন্য বিছনায় আসবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। হোকা সুবহানাল্লাহ, আর জোরে হোকা সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম শয়তান একদিন মাল নেওয়ার চেষ্টা করেছে, তিনি তাকে ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলে সে চলে গেছে। আবার দ্বিতীয় দিন আসছে মিথ্যা বলা, এরপরে সে বলতেছে হাত্তা তাখতিমু আয়াতি ফাইন্নাকা লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরিবান্নাকা শাইতানু হাত্তা তুসবিহা। তুমি যদি এটা তিলাওয়াত করো, এই আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হেফাজতের দায়িত্ব নিয়ে নিবেন। ওয়ালা ইয়াকরিবান্নাকা শাইতানু হাত্তা তুসবিহা। ঘুমানোর টাইমে যদি পড়ো, সকাল হওয়ার আগ পর্যন্ত শয়তান তোমার কাছায় বেরোতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি পড়ার জরুরি দরকার। এবার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন মা ফাল তাসিরুকা, তোমার ওই আগন্তুকের খবর কি? রাসূলুল্লাহ তো আল্লাহর, তিনি বলতেছেন যে আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সে একটা আয়াতের শিক্ষা দিয়া গেছে, আমাকে একটা কলিমা শিক্ষা দিয়েছে, আর আমার ধারণা এই কলিমা পড়লে আমার উপকার হবে, এজন্য আমি তাকেও ছেড়ে দিয়েছি। হোকা সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু কাদ সাদাক্তা ওয়া হুয়া কাযিবুন। সে যে জিনিস শিক্ষা দিয়ে গেছে সেটা সত্য, কিন্তু সে মিথ্যাবাদী। যে জিনিস, যে কলিমা, যে আয়াতুল কুরসি তোমাকে শিক্ষা দিয়েছে, তার শিক্ষাটা সত্য, আয়াত সত্য, কিন্তু সে মিথ্যাবাদী। তাহলে আমরা পাইলাম, যদি কোনো মানুষ ঘুমানোর টাইমে আয়াতুল কুরআন বলেন। এবার তৃতীয় ফজিলত বলি। এবার 3 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, তিরমিজি শরীফের 2884 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما خلق الله من سماء ولا أرض أعظم من آية الكرسي। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আসমান আর জমিনে আল্লাহ আয়াতুল কুরসি চাইতে আর সম্মানী কোনো জিনিস তৈরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আসমান আর জমিনে আয়াতুল কুরসি অপেক্ষায় মহান বিশাল আল্লাহর কিছু সৃষ্টি, আল্লাহ কিছু সৃষ্টি করেন নাই। কারণ কালা সুফিয়ান বলেন লিআন্না আয়াতুল কুরসি হুয়া কালামুল্লাহ, আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহর কালাম। ওয়া কালামুল্লাহিল আযামু মিন খালকিল্লাহি মিনাস সামাই ওয়াল আরদ। হাদিসে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা রাজুলান মিন সাহাবাতিহা। আনাস ইবনে মালিক বলেন রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে সাইল করলেন, একজন সাহাবী এসে সাআলা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন। আনাস ইবনে মালিক বলতেছেন রাসূলুল্লাহ একজন সাহাবীকে প্রশ্ন করলেন, আই ফুলান হাল তাযাওয়াজতা, হে যুবক তুমি কি বিয়ে করেছো?
রাসূলুল্লাহ একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, হে যুবক, তুমি কি বিয়ে করেছো? কালা, যুবক বলতেছে, ওয়ালাইসা ইনদি মা তাজাওয়াজু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো মাল নাই যে আমি বিয়ে করব। মাল ছাড়া তো, টাকা ছাড়া তো বিয়ে দিবে না, টাকা ছাড়া বিয়ে দিবে না, বুঝবেন ভালো করে। ওয়ালাইসা ইনদি মা তাজাওয়াজু বিহি, আমার কাছে তো এমন কোনো মাল নাই যে মালের বিনিময়ে আমি বিয়ে করব। আমার তো মোহর না দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, বিয়ে করে খাওয়ানোর মতো কোনো ক্যাপাসিটি নাই, আমার তো কোনো মাল নাই। এবার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাইসা মা কা কুল হু আল্লাহু আহাদ, তোমার সাথে কি কুল হু আল্লাহু আহাদ নাই? সুবহানাল্লাহ। তোমার সাথে কি সূরা ইখলাস নাই? লোকটা বলল, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইখলাস আছে, সূরা ইখলাস আমি জানি। রাসূলুল্লাহ বলেন, খালা রুবুল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের 4 ভাগের 1 ভাগ সূরা ইখলাস। যদিও ইখলাসের ফজিলত 3 ভাগের 1 ভাগ অন্য জায়গায় আসছে, এই হাদিসে আসছে 4 ভাগের 1 ভাগ। অন্য জায়গায় আসছে একবার সূরা ইখলাস যদি আপনি পড়েন, 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। আর এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন 7.5 পারার সমান। তাহলে সম্পদ কম না, 7.5 পারা। আসমান আর জমিনের মধ্যে সবচাইতে সম্মানী জিনিস হচ্ছে আল্লাহর কালাম। তোমার কাছে তো সূরা পুরা 30 পারার 1/4 আল্লাহর কালাম রয়েছে, তুমি বলতেছো কেন তোমার কাছে কিছুই নাই? রাসূলুল্লাহ বুঝাইতেছেন, তোমার কাছে কিছুই নাই বলো না, সূরা ইখলাস আছে। কি আছে? সূরা। 2 নম্বর, রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, আলাইসা মা কা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি সূরা কাফিরুন নাই? সাহাবী বললেন, কালু বালা, হে আল্লাহর রাসূল, অবশ্যই সূরা কাফিরুন আছে। রাসূলুল্লাহ বলেন, কালা রুবুল কোরআন, এটাও 4 ভাগে। হে আল্লাহর রাসূল, অবশ্যই সূরা জিলজাল আমার কাছে আছে। রাসূলুল্লাহ বললেন, কালা রুবুল কোরআন, এটা 4 ভাগের 1 ভাগ। কোরআনের 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। আবার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাইসা মা কা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নাসর কি তোমার সাথে নাই? লোকটি বললেন, কালু বালা, হে আল্লাহর রাসূল, আছে, আমার সাথে সূরা নাসর আছে। আবার রাসূলুল্লাহ বললেন, কালা রুবুল কোরআন, এটাও 4 ভাগের 1 ভাগ। এরপরে আলাইসা মা কা আয়াতুল কুরসি, তোমার সাথে কি আয়াতুল কুরসি নাই? লোকটি বলতেছে, কালু বালা, হে আল্লাহর রাসূল, আছে। এবার রাসূলুল্লাহ বলছেন, কালা রুবুল কোরআন, 7.5 পারা কোরআনের সমান সূরা আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। 1 আয়াত 7.5 পারার সমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিষয়টা এখন বুঝেন। রাসূলুল্লাহ লোকটাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি বিয়ে করবে? আবার রাসূল জিজ্ঞাসা করছেন, তোমার সাথে কি সূরা জিলজাল নাই? সে বলতেছে, আছে। রাসূলুল্লাহ বলছেন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। এরপরে আবার বলতেছেন রাসূলুল্লাহ, তোমার কাছে কি সূরা নাসর নাই? বলে, আছে। বলে, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। আবার রাসূল বলতেছেন, তোমার সাথে কি আয়াতুল কুরসি নাই? রাসূলুল্লাহ, লোকটা বলতেছে, আছে। রাসূলুল্লাহ বলেন, 4 ভাগের 1 ভাগ কোরআনের। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বলতেছে, এত সম্পদ তোমার ভিতরে আল্লাহ দিছে। সূরা ইখলাসের মালিক তুমি, সূরা জিলজালের মালিক, সূরা নাসরের মালিক, এরপরে সূরা কাফিরুনের মালিক, আয়াতুল কুরসির মালিক। তুমি বলতেছো তুমি গরিব। তুমি তো গরিব না, তোমার বিশাল সম্পদ আল্লাহ তোমার ভিতরে দিয়ে দিয়েছেন। সূরা ইখলাস, এখন তো সূরা ইখলাস তো গাইলে বর্তমান যে যুগ যেভাবে আইছে, মসজিদের ইমাম হলে মানুষে বিয়া দেয় না, মুয়াজ্জিন হইলে তো আর উপায়ও নাই। ওটা 4,000 টাকা 5,000 টাকা বেতন, এটা কেমনে কিতা করবো? অথচ রাসূলুল্লাহ বলছেন, যার ভিতরে সূরা ইখলাস আছে সে গরিব না। সুবহানাল্লাহ বলুন। যার ভিতরে সূরা ইখলাস আছে গরিব না, যার ভিতরে সূরা নাসর আছে গরিব না, যার ভিতরে সূরা জিলজাল আছে সে গরিব হতে পারে না, যার ভিতরে সূরা কাফিরুন আছে গরিব না, যার ভিতরে আয়াতুল কুরসি আছে সে গরিব হতে পারে না। দুনিয়ার মানুষের দৃষ্টিতে গরিব হতে পারে, আল্লাহর দরবারে রাসূলুল্লাহর দৃষ্টিকোণ থেকে সে গরিব হতে পারে না, সে বিশাল সম্পদের মালিক। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 1/4 4 ভাগের 1 ভাগ নিয়ে বসে আছে।